কাঠের ফার্নিচার সেটার শখ কিন্তু আমাদের কম বেশি সকলেরই হয়ে থাকে, কিন্তু এই কাঠের ফার্নিচারগুলোকে দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখা কিন্তু অনেক কষ্টকর বিষয়। যদি সেটা ঠিকভাবে মেনটেন করা না যায় তাহলে কিন্তু কাঠের ফার্নিচার কখনোই ভালো থাকে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা কাঠের ফার্নিচারকে ভালো রাখতে পারি ঘরোয়া উপায়ে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আজ আমি আপনাদের সাথে যেই পদ্ধতিটা শেয়ার করব, দীর্ঘদিন ধরে কিন্তু আমি এই পদ্ধতিতে আমার ফার্নিচারগুলো ক্লিন করে আসছি এবং এটা থেকে আমি যে বেনিফিটটা পাচ্ছি, তো আমি মনে করলাম কেন না আপনাদের সাথেও শেয়ার করা যাক। কারণ এই পদ্ধতিতে আমি দীর্ঘ অনেক বছর ধরে চলছি এবং সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আমার ফার্নিচারগুলো কিন্তু একদম নতুনের মতনই আছে, এতটুকু পরিবর্তন হয় নাই। তো এখানে আমি একটা শুকনো কাপড় নিয়েছি এবং এটা দিয়ে আমি ফার্নিচারের গায়ে যত রকমের ঝুল বা ধুলা আছে সেটা কিন্তু ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন আমি শোকেসটাকে ভালোভাবে ফাঁকা করে নিয়েছি, মানে এর মধ্যেকার যত জিনিস ছিল সেগুলো আমি টোটালি সব নামিয়ে নিয়েছি এবং তারপর শুকনো কাপড়টা দিয়ে আমি ভালোভাবে এটা ক্লিন করে নিচ্ছি যতদূর সম্ভব। এর পাশাপাশি আমি আমার ওয়ার্ডরোবটাও কিন্তু ক্লিন করে নিচ্ছি। আর আপনারা বাইরে থেকে দেখলে হয়তো বুঝতে পারছেন এটা কতটা বেশি চকচক করছে। উপরে একটু ধুলা আছে যেটা আমি এখন পরিষ্কার করে নেব আপনাদের দেখানোর জন্য। আমি কিন্তু সপ্তাহখানিক এটা পরিষ্কার করিনি, যার জন্য এরকম একটু নোংরা হয়ে আছে। তো এটা না হলে হয়তো আমি আপনাদের আসল রেজাল্টটা কিন্তু দেখাতে পারতাম না। তো এখন আমি আরেকটা কাপড় নিয়ে নিয়েছি এবং সেটা আমি সামান্য পরিমাণে ভিজিয়ে নিচ্ছি। খুব অল্প পরিমাণে কিন্তু এটা ভেজাতে হবে, একদম কিন্তু পানি পানি করে ভেজানো যাবে না, এতে করে কিন্তু ফার্নিচারের ক্ষতি হবে। তো আমি এখানে কাপড়টিকে জল দিয়ে একটু ভিজিয়ে নিয়ে আবারও সেমভাবে ফার্নিচারগুলোকে মুছে নিচ্ছি। তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা স্টেপ ফলো করতে হবে। প্রথমত আমাদের শুকনো কাপড় দিয়ে ভালোভাবে ধুলাটা পরিষ্কার করে নিতে হবে, এতে করে আমরা যখন ভেজা কাপড় দিয়ে মুছবো তখন কিন্তু ধুলাটা আর বসে যেতে পারবে না, উল্টা ফার্নিচারটা কিন্তু চকচক হবে। তো দেখুন এখন আমি সেম প্রসেসিংয়ে সেই ভেজা কাপড়টা দিয়ে ফার্নিচার মুছে নিচ্ছি। অনেকেই বলে কাঠের ফার্নিচার নাকি ভেজা কাপড় দিয়ে মুছলে নষ্ট হয়ে যায়, তো বিশ্বাস করুন আমি দীর্ঘদিন পর্যন্ত এই কাজটি করে আসছি আর আমার ফার্নিচারে রং এতটুকু নষ্ট হয়নি, কারণ এর কিছু পদ্ধতি আছে এবং কিছু সিস্টেম আছে যেটা ফলো না করলে অবশ্যই আপনার ফার্নিচার কয়েকদিনের মধ্যেই কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমি এখানে খুব সামান্য পরিমাণে কাপড়টি দিয়ে নিয়েছি এবং এটা দিয়ে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি যতটা সম্ভব হয়। বা তার পাশাপাশি আমি কিন্তু কাঁচ বা শোকেসের ওপর নিচ আশেপাশে সব কিছু যত দূর পসিবল সব ক্লিন করে নিচ্ছি। আর এভাবে করে যদি আপনারা মাসে একবার হলেও ক্লিন করেন তাহলে দেখবেন আপনাদের বছরে বা মান্থলি যেই একটা বড় ক্লিনিংয়ের বিষয় থাকে সেটা কিন্তু আর কখনোই হবে না, কারণ সব সময় আপনার ফার্নিচার বা জিনিসপত্র কিন্তু পরিষ্কার থাকবে। এবং এরপর আমি নিয়েছি একটা ব্রাশ, যে কোনো টাইপের ব্রাশ আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আর এই রং ব্রাশগুলো কিন্তু আপনারা খুব সহজেই রঙের দোকানে পেয়ে যাবেন। আর এখন আমি এই ব্রাশটা দিয়ে আমার শোকেসের যত কোণা আছে সেই জায়গাগুলোতে কিন্তু আমার কাপড়টা পৌঁছায় নাই, তো আমি সেই সকল জায়গাতে এই ব্রাশ দিয়ে ভালোভাবে ময়লাটা টেনে টেনে বের করে ক্লিন করে নিচ্ছি। এতে করে কোণার দিকটা যে একটু ধুলা ধুলা থাকে সেটাও কিন্তু আর কখনোই দেখা যাবে না। সুতরাং আপনার প্রতিবেশী এসে আপনাকে কিন্তু জিজ্ঞাসা করতে বাধ্য হবে যে আপনার ফার্নিচার এত বেশি চকচক কীভাবে আছে। তো এটাই তার সিক্রেট। যে কোনো জিনিস যত্ন না করলে কিন্তু সেটা নষ্ট হয়ে যায় খুব দ্রুত, সেটা হোক মানুষের সম্পর্ক কিংবা ফার্নিচার মানে জড়বস্তু, সব কিছুরই কিন্তু একটা ন্যূনতম যত্নের প্রয়োজন হয়, যেটা না করলে ধীরে ধীরে সব কিছুই কিন্তু ড্যামেজ হয়ে যায়। তো এখানে আমি ব্রাশটা দিয়ে ভালোভাবে টেনে টেনে যতটা সম্ভব আমি কিন্তু ক্লিন করে নিচ্ছি। চাইলে এখানে আপনারা টুথব্রাশও ব্যবহার করতে পারেন, যদি এই টাইপের ব্রাশগুলো আপনারা ম্যানেজ করতে না পারেন তো সেক্ষেত্রে এটা করতে পারেন। আর এখন আমরা সব থেকে ইম্পর্টেন্ট যে উপকরণ সেটা তৈরি করব। ফার্নিচারটা শুকাতে লাগুক ততক্ষণে আমরা জিনিসটা তৈরি করে নিয়ে আসি, যেটা দিয়ে আসলে আমরা ফার্নিচার বার্নিশ করব, তার দ্বারা আমাদের ফার্নিচার থাকবে দীর্ঘদিন উজ্জ্বল এবং সুন্দর। তো নিয়েছি আমি এখানে 1 কাপ পরিমাণ জল, আর সেটা আমি একটা পরিষ্কার পাত্রে গরম করতে বসিয়ে দিয়েছি। চুলার হিটটা মিডিয়ামে রাখার চেষ্টা করবেন, কারণ হাই হিটে করলে এটা পুড়ে যেতে পারে এবং আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা কিন্তু আমরা পাবো না। তো এখন আমি এখানে কয়েকটি ইনগ্রিডিয়েন্টস মেশাবো এক এক করে, যেটা আপনারা অবশ্যই ভিডিওটা পুরোপুরি না দেখলে কিন্তু স্কিপ হয়ে যাবে এবং আপনারা কিন্তু বুঝতে পারবেন না যে আমি এখানে কী তৈরি করতেছি। তো এখন আমি এখানে অ্যাড করছি চা পাতা। এখানে আমি 3 চা চামচ পরিমাণ চা পাতা অ্যাড করব, আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর এটাকে ভালোভাবে বয়েল করে কমিয়ে নিতে হবে। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি নিয়েছিলাম আর সেটাকে আমি ফুটিয়ে একদমই অর্ধেক করে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি চা পাতাটা কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এই লিকারটা ফুটে কিন্তু একদম অল্প হয়ে এসেছে, আর এই পর্যায়ে কিন্তু ঠান্ডা করে আমাদের নামিয়ে নিতে হবে। এবং এখানে দেখুন 4 থেকে 5 চা চামচ আমার এখানে চায়ের লিকারটা হয়েছে, এটা কিন্তু একদম ঘন। তো এখন যেটা করতে হবে এর মধ্যে কিন্তু আমি আরও কয়েকটি ইনগ্রিডিয়েন্টস মেশাবো, অবশ্যই ভিডিওটা না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল। তো এখন আমি এখানে মেশাচ্ছি রান্নার যে আমরা হলুদ ব্যবহার করি সেই হলুদ একটুখানি 1 চিমটি পরিমাণ আমি এখানে অ্যাড করেছি, আর সাথে নিয়েছি 1 চা চামচ পরিমাণ
মাস্টার্ড অয়েল মানে সরিষার তেল। তো এখন এই 3টে উপকরণকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। কিছু কিছু আপুরা হয়তো ভাববেন যে এটা ফার্নিচারে দিলে ফার্নিচার হয়তো নষ্ট হয়ে যাবে কিংবা তেল চিটচিটে হয়ে যাবে। না, একদমই নয়। তেল ফার্নিচারকে ভিতর থেকে গ্লো আনতে সাহায্য করে, আর কাঠের জিনিসের জন্য তেল কিন্তু অনেক বেশি সুইটেবল। তো এই 3টে উপকরণকে একসাথে মিক্সড করে নিয়েছি, আর এখন আমি এটাকে কি করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা এই কাজটা যদি মাসে অন্ততপক্ষে 2বার কি 1বার করতে পারেন, তাহলে কিন্তু আপনার কাঠের ফার্নিচার আর কখনো মিস্ত্রি ডেকে বেশি টাকা খরচ করে কিন্তু বার্নিশ করার কোনো রকমের কোনো প্রয়োজনই পড়বে না। শুধুমাত্র ধাপে ধাপে এই কাজগুলো আপনারা করবেন, তাহলেই দেখবেন বছরকে বছর কেটে যাবে, তাও আপনার ফার্নিচার কিন্তু একদমই নতুনের মতন থাকবে। তো এখন আমি এখানে একটা ছোট পরিষ্কার কাপড় নিয়েছি, আর সেই কাপড়টা আমি এই মিশ্রণের মধ্যে মিশিয়ে নিয়েছি, আর তারপর আমি ফার্নিচারগুলোকে মুছে নিচ্ছি। তবে অবশ্যই প্রথমে 2 স্টেপ কিন্তু মাস্ট করতেই হবে, মানে শুকনো কাপড় দিয়ে মুছে তারপর কিন্তু হালকা ভেজা কাপড় দিয়ে ফার্নিচারটাকে ভালোভাবে মুছে নিতে হবে, এবং তারপর কিন্তু এই মিশ্রণটা দিয়ে ফার্নিচারকে মুছে নিতে হবে। এভাবে করে আপনার ফার্নিচার কিন্তু অনেক বেশি চকচক করবে, এবং এতে কিন্তু কোনো রকমের কোনো নোংরা বা ধুলা আটকাবে না। আপনি বাসায় একবার হলেও করে এটা দেখবেন, আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে আপনার কাঠের ফার্নিচার এত বেশি গ্লো করবে, যেটা আগে কখনোই হয়নি। এরপর থেকে আপনি কিন্তু নিজেই এটা কন্টিনিউ করতে বাধ্য হবেন, এবং আপনাদের এই ছোট্ট বোনটাকে থ্যাঙ্কস দিতে কিন্তু ভুলবেন না। তো আশা করছি আজকের ভিডিওটি প্রত্যেকের অনেক উপকারে আসবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটির পাশেই থেকো। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, ধন্যবাদ।